আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন বাট আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যে কোনো ধরনের নতুন আপডেটেড ভিডিও আমি যখনই দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ ব্যাংক যে রিসেন্ট এসএমইর মাস্টার সার্কুলার জারি করেছে গত 17ই মার্চ 2025। সেই সার্কুলারে তারা কিন্তু আগে যেমন কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম সেগমেন্ট ছিল, এখন এখানে নতুন আরেকটি সেগমেন্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক সেগমেন্ট। এই সেগমেন্টের আন্ডারে যে কোনো গ্রাহক কিন্তু তার যদি রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলি, যেমন তার যদি ইভেন ট্রেড লাইসেন্সও না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র তার ব্যবসাটা যে চলমান আছে বা সে যে বিজনেস করছে সেটার উপর বেস করেই কিন্তু তাকে 5 লক্ষ টাকা পর্যন্ত ফাইন্যান্স করা যাবে, এরকম একটি প্রভিশন কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের যে নতুন সিএমএসএমই মাস্টার সার্কুলার জারি করেছে সেখানে তারা রেখেছে। এবং বাংলাদেশ ব্যাংক এই মাস্টার সার্কুলারে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির জন্য, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির জন্য কিন্তু টার্গেট সেট করে দিয়েছে যে কি পরিমাণ ফাইন্যান্স তাদের করতে হবে। এবং আগে যেখানে ছিল 25% পর্যন্ত একটি ব্যাংকের টোটাল লোনের পোর্টফোলিওর এসএমইতে থাকতে হবে, সেখান থেকে কিন্তু ক্রমান্বয়ে এটা তারা 27% পর্যন্ত বাড়ানোর জন্য বলেছে। এবং এটি কিন্তু আগে যেমন টার্ম লোনের যে মেয়াদ সেটি 5 বছর ছিল, এখন কিন্তু 7 বছর পর্যন্ত সেটিকে এক্সটেন্ড করেছে। তো এখানে বাংলাদেশ ব্যাংক যে নতুন সুযোগটি দিয়েছে যে আপনি একদম ট্রেড লাইসেন্স ছাড়া, কোনো ধরনের জামানত ছাড়া আপনার যদি ন্যূনতম একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল নিডের জন্য আপনি কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশের যে কোনো ব্যাংক অথবা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন পেতে পারেন। এর আগের সার্কুলারে কিন্তু এরকম ভাবে স্পষ্ট নির্দেশনা ছিল না, যদিও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিফাইন্যান্স বা প্রিফাইন্যান্স স্কিম, যেমন নো ফ্রিল অ্যাকাউন্টের মধ্যে 10 টাকার যে অ্যাকাউন্ট ছিল একদম প্রান্তিক পর্যায়ের লোকজনের জন্য, সেখানে তাদেরকে কোভিড পরবর্তী সময়ে একটি প্রিফাইন্যান্স স্কিমের আন্ডারে তাদেরকে ফাইন্যান্স করার জন্য নির্দেশনা ছিল। কিন্তু এরকম ভাবে এসএমইর মাস্টার সার্কুলারের মধ্যে একদম গাইডলাইন আকারে অপ্রাতিষ্ঠানিক সেক্টরকে যুক্ত করে এভাবে কিন্তু কখনো সার্কুলার জারি হয়নি। এটি আমি মনে করি যে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য খুবই ভালো একটি উদ্যোগ গভর্নমেন্টের পক্ষ থেকে। এবং বাংলাদেশ ব্যাংক এটির মাধ্যমে আসলে তারা বোঝাতে চাচ্ছে যে তারা একদম প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সকল সেক্টরে যাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটালের যে নিড সেটি ফুলফিল করার জন্য, ফুলফিল করে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যাংকগুলি বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি যাতে এগিয়ে আসে, সেটি যাতে করা হয়, এই লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার জারি করেছে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।